নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ এই ভিডিওতে আমরা দেখব যে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য যে নিউজ পেপারটা কীভাবে পড়তে হয়। বেসিক্যালি যদি ইউপিএসসি বা ডাব্লিউবিসিএসে বলা হয়, নিউজ পেপার পড়ার সুফল তখনই অ্যাকচুয়াল পাওয়া যায় যখন তুমি তোমার সিলেবাস, যে এক্সামের পুরো সিলেবাস সম্বন্ধে তোমার আইডিয়া থাকবে, আর যে বেসিক পার্টটা মানে স্ট্যাটিক পার্টটা সেটা তোমার পড়া কমপ্লিট হবে। তাহলেই তুমি সেই কারেন্ট অ্যাফেয়ার্সকে স্ট্যাটিক পার্টের সঙ্গে লিঙ্ক করতে পারবে। যদি তোমার স্ট্যাটিক পার্ট পড়া কমপ্লিট না হয়, তাহলে কী হবে? তাহলে তুমি সেই লিঙ্ক আপটাই করতে পারবে না। স্ট্যাটিক পার্টের সঙ্গে যদি দেখি লিঙ্ক কী করে করতে হয়, তুমি সেই লিঙ্ক করার ব্যাপারটাই বুঝতে পারবে না। তার জন্য আমি বলবো প্রথমে একটা সিলেবাসের ওপর ধ্যান দাও। সিলেবাসটা তোমার পুরোপুরি মুখস্থর মতো থাকতে হবে, প্লাস যেটা স্ট্যাটিক পার্ট সেটা তোমার অন্তত একবার অন্তত পড়া হয়ে যাবে। তারপরে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স যদি পড়ো নিউজ পেপার, তাহলে তুমি সেটাকে বেসিক্যালি লিঙ্ক আপ করতে পারবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স মানে ইউপিএসসির ক্ষেত্রে শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্সই নয়, কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস স্ট্যাটিক পার্ট দুটো মিলিয়ে তোমার একটা কমপ্লিট যেটা স্ট্রাকচার সেটাকে কমপ্লিট হয়। তবুও যারা এই স্ট্যাটিক পার্ট কমপ্লিট হয়ে গেছে তাদের ক্ষেত্রে এই ভিডিওটা হেল্পফুল হবে। আর তোমরা দেখছো ইউপিএসসি উইথ চিনুদা, আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটি ভালো লাগলে পরে লাইক করে দিও। দেখো এইখানে নিউ ড্রাফট পলিসি ইজ ওয়ার্স দ্যান 3 রিপিট ল। ড্রাফট পলিসি কখনো ইম্পর্টেন্ট না, যখন সেটা পলিসি হিসেবে ইম্পর্টেন্ট বেরিয়ে আসবে তখন সেটা অ্যাকচুয়াল ইম্পর্টেন্ট হবে। শুধুমাত্র ড্রাফট পলিসি কখনোই ইম্পর্টেন্ট না, ঠিক আছে? যখন সেটা অ্যাকচুয়াল পলিসি হিসেবে বেরোবে তখনই তোমার জন্য সেটা ইম্পর্টেন্ট, তার আগে না। তারপরে দেখো, এটা ইন্ডিয়া প্রোটেস্ট চায়নাস নিউ কান্ট্রিজ ইন লাদাখ। এটা লাদাখের সম্বন্ধে একটা হয়েছে। তো এটা কিসের সিলেবাসের মধ্যে পড়ে? এটাকে যদি আমি লিঙ্ক করি, এটা হচ্ছে আইআর সিলেবাসের মধ্যে পড়ে। আইআর সিলেবাসের মধ্যে যদি পড়ে, তাহলে তুমি এটার ক্ষেত্রে কী করতে পারো? এটার ক্ষেত্রে তুমি এটার সঙ্গে লিঙ্ক করতে পারো যে চায়নার সঙ্গে ইন্ডিয়ার যে মানে প্রবলেমগুলো সেগুলো কোন জায়গাতে। কিছু জায়গা লাদাখের কিছু জায়গা প্রবলেম আছে, কিছু জায়গাতে ওই সিকিমের কিছু জায়গা প্রবলেম আছে, আর কিছু অরুণাচল প্রদেশে প্রবলেম আছে। সেই জায়গাগুলোকে তুমি লিঙ্ক করো। প্লাস যে কারেন্ট ইভেন্ট হচ্ছে, যেমন চায়নায় কিছুদিন আগে ব্রহ্মপুত্র নদীর ওপর সবচেয়ে বৃহত্তম বাঁধ তৈরি করার একটা সিদ্ধান্ত নিয়েছে। সেটার ফলে ইন্ডিয়াতে কী অসুবিধা হবে, ইন্ডিয়া তার সেটাকে মেকআপ দেওয়ার জন্য ইন্ডিয়া কী করছে, এইগুলো তোমাকে জানতে হবে। এগুলো তোমাকে বেসিক নলেজ থাকতে হবে। মানে এইটা এমনটা নয় যে পেপারে যেটা আছে সেটাই তোমাকে জানতে হবে। পেপারে পড়ার সঙ্গে তুমি স্ট্যাটিক পার্টকে লিঙ্ক করো। লিঙ্ক করে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আইআরের যেমন প্রিলিমসের জন্য ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। বাকি যে ড্যাম্পগুলো এইগুলো যেমন প্রিলিমসের জন্য ইম্পর্টেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ তুমি মেন্সের অ্যান্সার রাইটিংও লিখতে পারো। তাহলে এই রকমভাবে তুমি লিঙ্ক করার চেষ্টা করো। মানে এইখানে যে নিউজ পেপারে যেটা দিয়েছে সেটা ইম্পর্টেন্ট না, কিন্তু এই ইন্ডিয়া চায়নার পার্সপেক্টিভে কী ইম্পর্টেন্ট সেটা একটা ইম্পর্টেন্ট একটা হচ্ছে আমাদের এইখানের ক্ষেত্রে। ঠিক আছে, এটা তো হলো। তারপরে দেখো, যে কোনো পলিটিক্যাল নিউজ কোনো কিছু পড়ার দরকার নেই, একদম পুরো কেটে দিয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, পলিটিক্যাল নিউজ কোনো ইম্পর্টেন্ট না। তারপরে যদি দেখো এইখানে একটা কোশ্চেন আছে, যেমন এই ভোপাল ওয়েস্টের জন্য একটা হয়েছে। এই প্রোটেস্টটা ইম্পর্টেন্ট না, কিন্তু ভোপাল ওয়েস্টে কী জন্য হয়েছিল, ভোপাল ওয়েস্টে অ্যাকচুয়াল যে কেমিক্যাল ছিল সেটা কি, তার জন্য গভর্নমেন্ট কী স্টেপ নিয়েছে, আর গভর্নমেন্ট এখনও পর্যন্ত কী মানে প্রবলেম আছে যার জন্য প্রোটেস্ট হচ্ছে, সেই সব সম্বন্ধে জানতে হবে। মানে শুধুমাত্র যে এখন প্রোটেস্ট হচ্ছে সেটা জানলেই তোমার হবে না। ভোপাল ওয়েস্টে এখন যে বেসিক জিনিস আছে অ্যাকচুয়াল ইভেন্টটা, সেইটা সম্বন্ধে তোমাকে জেনে করতে হবে। তারপরে দেখো, এটা আছে একটা নতুন ভাইরাস এসেছে, সেই ভাইরাসটা নিয়ে কথা বলছে। HMPV ভাইরাস, তাই সেটা নিয়ে বলছে। কিন্তু সেটা যতদিন না ইন্ডিয়াতে ভালো রকমভাবে কোনো কিছু হচ্ছে মানে ছড়াচ্ছে, সেটা ততদিন পর্যন্ত ইউপিএসসি এক্সামের ক্ষেত্রে অতটা ইম্পর্টেন্ট না। তাহলে তুমি এগুলোকে ছেড়ে তুমি বেরিয়ে যেতে পারো, এগুলো অতটাও ইম্পর্টেন্ট না। ঠিক আছে, বোঝাতে পারলাম ব্যাপারটা? এবার চলা যাক পেজ 2-তে। পেজ 2 দেখো, পেজ 2 ক্ষেত্রে কী আছে। পেজ 2 ক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট বললাম, যে পলিটিক্যালি কোনো নিউজ ইম্পর্টেন্ট না, মানে এগুলো তুমি একদম ডাইরেক্ট কেটে দিয়ে বেরিয়ে যাবে। এখানে স্লাম ডুয়েলারকে কিছু ফ্ল্যাট দিয়েছে, কিন্তু কিছু ফ্ল্যাটে দেখো এইখানের মধ্যে যেটা আছে সেইটা হচ্ছে এইখানে একটা আছে সাবউরবান অ্যাপার্টমেন্ট।
স্বাভিমান অ্যাপার্টমেন্ট এইটা ইম্পর্টেন্ট। এটা যদি দেখো প্রিলিমসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হতে পারে একটা এমসিকিউ ক্ষেত্রে, বা তুমি এটা কোনো এনরিচ একটা তোমার ডাটা হিসাবে মেন্স অ্যান্সার রাইটিংও লিখতে পারো। স্বাভিমান অ্যাপার্টমেন্ট যারা সালাম ডুয়েলারকে দিচ্ছে সেটাকে বলা হচ্ছে স্বাভিমান অ্যাপার্টমেন্ট। তাছাড়া এখানে আর কিছু ইম্পর্টেন্ট সেরকম কিছু নেই। এবারে যদি যাই, আমি বলেছি পলিটিক্যাল নিউজ কোনো রকমভাবেই ইম্পর্টেন্ট না, মানে তুমি এগুলো একদম পুরো চোখ বুঝ কেটে দেবে। তাহলে এইটা দেখো, এটা যেটা আছে একটা যে এয়ার কোয়ালিটি নিয়ে, এয়ার কোয়ালিটির প্রবলেম তো আছে, কিন্তু সেটার জন্যে দেখো এইখানে একটা উল্লেখ করেছে, গ্র্যাপের উল্লেখ আছে, তারপরে CAQM এর উল্লেখ আছে। তাহলে এইগুলো তোমাকে বেসিকটা জানতে হবে, যে গ্র্যাপ কখন চালু হয়, কে চালু করে, কি কতগুলো স্টেজ আছে, কোন কোন এয়ার কোয়ালিটি, যেগুলো এয়ার কোয়ালিটি ইন্ডেক্স আছে, এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের মধ্যে কোন কোন মানে ক্ষতিকারক গ্যাসগুলোকে ধরা হয়, যে 8টা এলিমেন্ট আছে সেই এলিমেন্টগুলো কি কি, এই সব বেসিক জিনিসগুলো তোমাকে জানতে হবে। এই বেসিক জিনিসগুলো জানলে তাহলেই তোমার এক্সামের জন্য যথেষ্ট, আর অন্য কিছু করার দরকার নেই। ঠিক আছে, এবারে যদি আগিয়ে যাই আরও, দেখো এইটা একটা আছে যেটা উড়িষ্যা আনসিজনাল রেনের জন্য দিয়েছে, কিন্তু এইটা অ্যাকচুয়াল কেসটা ইম্পর্টেন্ট না। এইটা তুমি যে আনসিজনাল রেনফল হচ্ছে সেটার সঙ্গে যে ডিজাস্টারের কম্পেয়ার করছে, সেটা তুমি তোমার মেন অ্যান্সার রাইটিংয়ের ক্ষেত্রে তুমি সেটা লিখতে পারো। কারণ কি হবে, যে আনসিজনাল রেনফলে যে ক্লাইমেট চেঞ্জের ফলে আনসিজনাল রেনফল হচ্ছে, তার ফলে যে কৃষিকাজের ক্ষতি হচ্ছে, সেগুলো যদি তুমি মেন্সের অ্যান্সার রাইটিংয়ে এইরকম কিছু একটা লেখো, তাহলে তোমার অ্যান্সারটা কী হবে, এনরিচ হবে। সেটা একটা তুমি করতে পারো। আর একটা এটার ক্ষেত্রে দেখো, ইলিগ্যাল মাইগ্রেন্টস মানে তোমার চলে আসবে ইন্টারনাল সিকিউরিটি ইলিগ্যাল ইমিগ্রেন্টস যেটা আছে, সেটা ইন্টারনাল সিকিউরিটিকে কীভাবে হ্যাম্পার করে, তার জন্য গভর্নমেন্ট কী করছে সেটা তোমাকে জানতে হবে। ঠিক আছে, সেটাই হচ্ছে এখানকার এই যে কেসটা আছে এটা ইম্পর্টেন্ট না, কিন্তু ইলিগ্যাল ইমিগ্রেন্টস যেটা হচ্ছে ইন্টারনাল সিকিউরিটির ক্ষেত্রে কীভাবে হ্যাম্পার করে সেটা তোমাকে জানতে হবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। আর দেখো এখানে একটা মেন্টাল হেলথ নিয়ে আছে, মেন্টাল হেলথে এই যে নিমহান্স আছে না, এইটা ইম্পর্টেন্ট। এইটা সম্বন্ধে আরও তোমাকে ডিটেলসে পড়ে, যে মেন্টাল হেলথ নিয়েও যে কি এখনকার দিনে প্রবলেম চলছে, কারণ এই বছর যদি ইন্ডিয়ান সোসাইটির প্রবলেম দেখো, সোসাইটির কিন্তু এইরকম কেস, এইরকম টপিক কিন্তু ইউপিএসসি ভবিষ্যতে জিজ্ঞাসা করতে পারে। সেই জন্য তোমাকে মেন্টাল হেলথের জন্য গভর্নমেন্টের কী প্রিপেয়ার নিচ্ছে, মেন্টাল হেলথ যদি দেখি তার সঙ্গে তুমি সুসাইডকে লিঙ্ক করতে পারো, ইন্ডিয়াতে এত সুসাইড কেন বেশি, মেন্টাল হেলথে হ্যাপিনেস ইন্ডেক্সে ইন্ডিয়া কেন এত পেছিয়ে, এই রকমভাবে তোমাকে যে বেসিক আছে সেইটার সঙ্গে তোমাকে লিঙ্ক করে করতে হবে। ঠিক আছে, আর যদি দেখি এখানে ফ্লাইট ডিলে, এটা কোনো ইম্পর্টেন্ট না, এটা একদমই ইম্পর্টেন্ট না। তাহলে তুমি আগিয়ে গেলে, আগিয়ে যাওয়ার পরে কি আছে, তারপরে এই যে এখানে পলিটিক্যাল নিউজ, এটাও না, এইগুলোও না, তারপরে মুজফ্ফর রাইটস, এটাও না। ঠিক আছে, এটার পর ইডি কারোর লোকেশানে সার্চ করছে, এগুলো না, এগুলো না, এগুলোও না। ঠিক আছে, এগুলো দিয়ে এগিয়ে গেলে তাহলে এবারে দেখো এইটার একটা যেটা আছে ডিজিটাল ডিভাইড কোথায় কাজ করছে, ডিজিটাল ডিভাইডটা হচ্ছে প্রাইভেট স্কুল ভার্সেস গভর্নমেন্ট স্কুল। এটা তুমি যখন মেন্স অ্যান্সারের ক্ষেত্রে তুমি এটাকে ডালতে পারো, ডাটা হিসেবে কাজে লাগিয়ে তুমি সেটাকে লিখতে পারো। এইখানে দেখো কোন স্টেটের হিসাবে কম্পেয়ার করেছে, যদি দেখি আসামে সবচেয়ে কম আছে, তারপরে দিল্লি খুব ভালো জায়গা আছে, এইগুলোকে তুমি ডাটা হিসেবে কালেক্ট করতে পারো। বাকি আর কিছু ইম্পর্টেন্ট না, ডেটাটা যেগুলো আছে সেটা তুমি কালেক্ট করে মেন্স অ্যান্সারে লিখলে তোমার অ্যান্সারটাকে আরও এনরিচ হবে, বেশি নাম্বার পাওয়ার জন্য উল্লেখযোগ্য হতে পারে, বেশি নাম্বার তুমি পেতে পারো। ঠিক আছে, এটা যেমন ইম্পর্টেন্ট না। এবারে যদি আগিয়ে আসি, এটা তো ওই মার্ডার কেস এইসব কোনো কিছু ইম্পর্টেন্ট হয় না। এই দেখো এই একটা কেস আছে যেটা এই দলিত ওমেনের ক্ষেত্রে এটা কিন্তু অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট না, কিন্তু এই এক্সাম্পল, এটাকে অ্যাজ এ এক্সাম্পল তুমি কোথায় ইউজ করতে পারো, এথিক্স পেপারে ইউজ করতে পারো, বা এসেতে ইউজ করতে পারো। এসে পেপারেতে অ্যাজ এ এক্সাম্পল তুমি ইউজ করতে পারো এই ঘটনাগুলো। তাহলে কী হবে, তোমার দেখাবে যে কারেন্ট অ্যাফেয়ার সম্বন্ধে তোমার কতটা মানে দক্ষতা, সেটা তোমাকে মানে এইটার ফলে তুমি দেখাবে। ঠিক আছে, কিন্তু তাছাড়া এটা বাকি কোনো ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট না, শুধুমাত্র এক্সাম্পলের জন্য এটা ইম্পর্ট্যান্ট হতে পারে। আর বেলের ক্ষেত্রে এইসব কোনো কিছু ইম্পর্ট্যান্ট না, এইসব জিনিস পড়ে ফালতু নিজের ব্রেনকে আরও ওভারবার্ডেন করবে না। ঠিক আছে, এবারে দেখো এইটার ক্ষেত্রে যেটা এডিটোরিয়াল পেজ সবসময় খুবই ইম্পর্ট্যান্ট। এডিটোরিয়াল পেজের ক্ষেত্রে কী হয়, এই এডিটোরিয়াল পেজটা বলছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে বলছে,
ও তার নিয়ে কি মানে ভালো খারাপ সেগুলো সম্বন্ধে কিছু বলছে। এইটা যখন হবে তুমি এইটার সম্বন্ধে তো পড়লে, এটা ঠিক আছে ইম্পর্ট্যান্ট একটা পড়লে, এর সঙ্গে যে রামনাথ কোবিন্দের যেটা হয়েছিল, রামনাথ কোবিন্দের যে কমিটি হয়েছিল, সেই কমিটি রেকমেন্ডেশন তোমাকে এটা এক্সট্রা অ্যাড করতে হবে। এটা এক্সট্রা অ্যাড করলে কি হবে, তোমার অ্যান্সারটাকে আরও এনরিচ হবে। কারণ রামনাথ কোবিন্দজি পুরো প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন, তার মানে তার কি যে কোনো জিনিসই তিনি বলুন না কেন, তার একটা কথার একটা ওয়েটেজ থাকবে। সেই জিনিসগুলো তোমাকে এক্সট্রা অ্যাড করতে হবে, আর কিছু না। এই জিএসটি রিসিপ্ট এটা ইম্পর্ট্যান্ট আছে, মাদুরাইস টাংস্টেন, এটা তুমি অ্যাজ এ এক্সাম্পল একটুখানি কালেক্ট করে মানে পড়ে অ্যাজ এ এক্সাম্পল হিসাবে ইউজ করতে পারো, বাকি আর কোনো কিছু এটা ইম্পর্ট্যান্ট না, ঠিক আছে। আর এই যে মব ক্লাস, মব যেটা আছে, মবটা ইন্টারনাল সিকিউরিটিতে কীভাবে এফেক্ট করে সেটা একটা ইম্পর্ট্যান্ট। আর কি আছে, এথিক্সের কেস স্টাডিজে, এথিক্সের যে কেস স্টাডিজ আছে, কেস স্টাডিজের ক্ষেত্রে মবকে কীভাবে হ্যান্ডেল করা যায় সেটা একটা ইম্পর্ট্যান্ট, বাকি আর কিছু ইম্পর্ট্যান্ট না। এই ইনসিডেন্টটা ইম্পর্ট্যান্ট না, কিন্তু এই মব জিনিসটা ইম্পর্ট্যান্ট ইন্টারনাল সিকিউরিটির ক্ষেত্রে আর এথিক্সের কেস স্টাডির ক্ষেত্রে, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম। এবারে হচ্ছে যদি দেখা যায় এই এনজিও টেনজিও অত ইম্পর্ট্যান্ট না, জিএসটি কালেকশান এগুলো কোনো কিছু ইম্পর্ট্যান্ট না, এগুলো সব পলিটিক্যাল এগুলো কোনো ইম্পর্ট্যান্ট না, ঠিক আছে। এইটা দেখো, এইখানে যেটা আছে ফ্রেঞ্চ, এটা কি হবে, এটা আইআরের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট, কারণ ইন্ডিয়া আর ফ্রান্সের মধ্যে স্ট্র্যাটেজিক রিলেশনশিপ আছে, সেইটার জন্যে এইটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে। প্লাস ইন্ডিয়ান ওশান রিজনের যদি মানে গুরুত্ব দেখা যায় দিন দিন বাড়ছে, সেটার জন্য এটা ইম্পর্ট্যান্ট, তুমি একটা মানে ভ্যালু অ্যাডিশন হিসাবে ইউজ করতে পারো, বাকি আর কিছু ইম্পর্ট্যান্ট না। এটাও কোনো ইম্পর্ট্যান্ট না, আর এলাহাবাদ সম্বল কেসে কোনো ইম্পর্ট্যান্ট না, ঠিক আছে। এবারে এইটার মালদ্বীপস, ইন্ডিয়া মালদ্বীপস, এটার আইআরের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। ইন্ডিয়ার যে পলিসিগুলো আছে, নেইবারহুড ফার্স্ট পলিসি, তারপর সাগার পলিসি এগুলো ইম্পর্ট্যান্ট হয়ে গেল। তারপরে কি আছে, যে গ্রুপ আছে, সার্ক গ্রুপ আছে, সেটার জন্য একটা ইম্পর্ট্যান্ট হয়ে গেল, ঠিক আছে। আর কোনো কিছুর জন্য ইম্পর্ট্যান্ট না, তুমি এটা পড়ে এর কিছু কিছু ডাটা কালেক্ট করে সেগুলো তুমি তোমার নোটেতে লিখতে পারো। আর আইটি মিনিস্ট্রি ড্রাফট নোটিফিকেশান, কিন্তু আমি তো আগেই বলেছি যে ড্রাফট রুল কখনোই তোমার জন্য ইম্পর্ট্যান্ট না যতক্ষণ না সেটা পাবলিশ হচ্ছে, ঠিক আছে। ড্রাফট রুলের পেছনে তোমরা বেশি কোনো কিছু করবে না, এই ডিজিসিএ কে হচ্ছে সেটা কোনো তোমার জানার দরকার নেই। এই ইউপিএসসি ডাব্লিউবিসিএসের ক্ষেত্রে এগুলো সব কিছু কোনো ইম্পর্ট্যান্ট না, ঠিক আছে, বুঝতে পারলাম। এবারে দেখা যাক ইউজিসি, এগুলো কোনো ইম্পর্ট্যান্ট না, এগুলো ইম্পর্ট্যান্ট না, ঠিক আছে। কাশ্মীর ফিল্ডস এগুলো কোনো কিছুই মানে এই পেপারে যদি দেখা যায় এগুলো কোনো কিছুই ইম্পর্ট্যান্ট না, হয়ে গেল। কারণ যদি তুমি ইম্পর্ট্যান্ট দেখো তাহলে তুমি তো পেপার তো কমপ্লিটই করতে পারবে না, পেপার কমপ্লিট করার জন্য তোমাকে কিছু সেগ্রিগেট করতে হবে, সেগ্রিগেট করে তারপর করতে হবে। এই দেখো মেক্স চিপস, চিপস মানে হচ্ছে সেমিকন্ডাক্টর, চিপসকে কী করে করতে হবে, সেমিকন্ডাক্টরের সঙ্গে তুমি ইন্ডিয়ার এখনকার যে কারেন্ট ইকোনমিক সিচুয়েশান সেটাকে ইনক্লুড করতে পারো, যে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির লোকেশান কী আছে, লোকেশানগুলো কীভাবে চেঞ্জ হচ্ছে, বা এই যে চিপস ইন্ডিয়াকে কীভাবে আত্মনির্ভর বানাতে সাহায্য করবে, এইগুলো তোমাকে জানতে হবে এগুলো। তারপরে এই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির জন্য পিআইএল স্কিম আছে, পিআইএল স্কিম কীভাবে ইন্ডিয়াকে হেল্প করছে, এই রকমভাবে তোমাকে বেসিকের সঙ্গে কানেক্ট করে এটাকে তোমাকে করতে হবে। তারপরে যদি দেখো এইগুলো তুমি শুধুমাত্র এক্সাম্পল হিসেবে ইউজ করতে পারো, বাকি আর কোনো কিছুভাবেই না। এটা ইকোনমির ক্ষেত্রে রুপি ডাউন হচ্ছে, এটাও অতটা ইম্পর্ট্যান্ট কিছুই না, শুধুমাত্র এক্সাম্পল হিসেবে তুমি এগুলোকে চাইলে ইউজ করতে পারো, কিন্তু না করলেও কোনো কিছু এসে যায় না, ঠিক আছে। আর যখন আইআরের ক্ষেত্রে দেখবে, ওয়ার্ল্ডের নিউজের ক্ষেত্রে তোমার যে ইভেন্টের থাকবে, দুটো পার্সপেক্টিভে ইম্পর্ট্যান্ট। যদি দেখি প্রিলিমস পার্সপেক্টিভে যে লোকেশানগুলো থাকবে সেই লোকেশানগুলো ইম্পর্ট্যান্ট হয়ে যায়, আর মেন্স পার্সপেক্টিভে ইন্ডিয়ার সঙ্গে সেই জায়গায় রিলেশান কী সেই পার্সপেক্টিভে ইম্পর্ট্যান্ট হয়ে যায়। তুমি যদি দেখো ইসরায়েল আর্মি, এটা কোনো না, ট্রাম্প এইসবগুলো কোনো কিছুই না, ঠিক আছে। তাহলে তুমি আর বাকি কী আছে, এখানে দেখো গাজা সম্বন্ধে যদি দেখে তাহলে হচ্ছে ইন্ডিয়ার সঙ্গে ইসরায়েল আর প্যালেস্তাইনের সম্পর্ক, টু স্টেট পলিসি, হাইপার নেশন পলিসি, এগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এগুলো ইম্পর্ট্যান্ট হওয়ার সাথে সাথে আরও দেখো কিছু জায়গার এখানে নাম দেওয়া আছে, এই যেমন নুসেইরাত আছে, নুসেইরাতের পর আছে মাঘাজি, এই জায়গাগুলো প্রিলিমসের ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট,
আর অন্য ক্ষেত্রে কিন্তু না। এটা ইমপিচের ক্ষেত্রে কোনো আমাদের ইন্ডিয়ার পার্সপেক্টিভ কোনো ইম্পর্টেন্ট না, আর এইগুলো কোনো কিচ্ছু না ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো কোনো কিছু না। আর পোর্টস পেজে তো অতটাও কোনো কিছু ভালো নিউজ নেই, আর বা পোর্টস খুব কমই ফোকাস করে ইউপিএসসি যদি দেখা যায়। তাহলে বাকি তো আজকে শনিবারের, এটা শনিবারের পেপার, সেই জন্য ওই যেটা সায়েন্স টেক হয় সায়েন্স টেকটা নেই, আর যেটা এক্সপ্লেন পেজটা নেই। নাহলে ওই দুটো পেজ খুবই ইম্পর্ট্যান্ট হয়ে যায় পার্সপেক্টিভে। যদি কোনো মানে টপিক যদি সিলেবাসের সঙ্গে ম্যাচ খায় তাহলেই সেটা ইম্পর্টেন্স হয়, সিলেবাসের সঙ্গে ম্যাচ না খেলে তাহলে সেটা ইম্পর্টেন্স না। এইটা যদি চায়নার সঙ্গে, একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, চায়নার সঙ্গে যখন পড়বে এক তো দেখবে, তারপরে চায়নার যে পলিসি আছে, চায়নার পলিসি বলতে বিআরআই হয়ে গেল, তারপরে হচ্ছে স্ট্রিং অফ পার্ল পলিসি হয়ে গেল, সালামি স্লাইসিং পলিসি হয়ে গেল, সালামি স্লাইসিং পলিসি, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এইগুলো তোমাকে জানতে হবে, মানে বেসিক যেগুলো আছে সেগুলোকে জানতে হবে, প্লাস এগুলোকে আইআরের সঙ্গে লিঙ্ক করে তোমাকে মেন্সের পার্সপেক্টিভেও তোমাকে একটু ভাবতে হবে। তার মানে তোমার মেন জিনিস হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স নিউজ পেপার পড়ার, এক, যেটা স্ট্যাটিক সিলেবাস আছে তার সঙ্গে লিঙ্ক করা, প্লাস কিছু ডাটা কালেক্ট করে তোমার নোটকে এনরিচ করা অর ভ্যালু অ্যাডিশন করা। দুই, আর কি আছে, এইটা নিউজ পেপার পড়া জরুরি কি না, নিউজ পেপার পড়া জরুরি, পার্টিকুলারলি যদি ওই প্লেসগুলো সম্বন্ধে দেখি, কারণ কোনো ম্যাগাজিন ওই প্লেসগুলোকে মানে অতটা ফোকাস করে না, কিন্তু প্লেসগুলো জানার জন্য নিউজ পেপার পড়া অত্যন্ত জরুরি। দ্বিতীয়ত, নোট বানানো জরুরি কি না, নোট যদি তুমি ফুল টাইম প্রিপেয়ার করো, তোমার যদি এনার্জি থাকে, তুমি অবশ্যই নোট বানাতে পারো। আর যদি তুমি ভাবো যে মান্থলি ম্যাগাজিন পড়ে হয়ে যাবে, তাহলে মান্থলি ম্যাগাজিন পড়েই করতে পারো, মানে এমন কোনো ব্যাপার নাই যে তোমাকে নোট বানাতেই হবে, তুমি চাইলে বানাতে পারো, না চাইলে নাও বানাতে পারো। কিন্তু যখন নিউজ পেপার পড়বে, তুমি কোনো কিছু নিউজ পড়ার সঙ্গে সঙ্গে তোমার ব্যাক অফ দ্য মাইন্ডে তোমার সেই স্ট্যাটিক পার্টটাকে টাচ করতে হবে, আর সিলেবাসটাকে টাচ করতে হবে। যদি কোনো জিনিস সিলেবাসে না থাকে, সেটা যতটাই ইম্পর্ট্যান্ট হোক না কেন, সেটা কিন্তু ইউপিএসসি বা ডাব্লিউবিসিএসের পার্সপেক্টিভে ইম্পর্ট্যান্ট না। সিলেবাস প্লাস স্ট্যাটিক পার্ট, তার সঙ্গে লিঙ্ক করাই হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের মেন কাজ বা নিউজ পেপার পড়ার মেন কাজ। এবারে নিউজ পেপার পড়তে কত টাইম দেবে? প্রথম প্রথম নিউজ পেপার পড়তে তোমার মনে হবে যেন সবই ইম্পর্ট্যান্ট, তো সব কিছুই পড়ি, কিন্তু অ্যাকচুয়াল সেটা না। যেটুকু দরকার সেইটুকু টাইম পড়বে, যেটা ওইটা আসবে কখন না, ধীরে ধীরে আসবে। কিন্তু যখন তুমি একদম ফাইনাল তুমি এক্সপার্ট হয়ে যাবে, তখন দেখবে তোমার একটা নিউজ পেপার পড়তে 30 থেকে 45 মিনিটই লাগবে, তার বেশি লাগার কথাও না, ঠিক আছে, তার বেশি লাগার কথা না, কিন্তু প্রথম প্রথম একটু টাইম বেশি লাগবে। আর তোমরা নিউজ পেপার পড়াটাকে অ্যাভয়েড করতে পারো যদি তোমাদের কাছে টাইমের শর্টেজ থাকে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স জরুরি, কিন্তু অতটাও জরুরি না যতটা স্ট্যাটিক পার্ট জরুরি। স্ট্যাটিক পার্ট হওয়ার পরেই কারেন্ট অ্যাফেয়ার্সটা ইম্পর্ট্যান্ট। স্ট্যাটিক পার্ট কমপ্লিট না হয়ে তুমি শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স করে ইউপিএসসি অন্তত ক্লিয়ার করতে পারবে না, এটুকু আমি বলে দিতে পারলাম। আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে নিউজ পেপার কী করে পড়তে হয়, বা নিউজ পেপার তোমরা পড়বে কী করে, বা কী করে তোমরা সিলেবাসের সঙ্গে সেটাকে লিঙ্ক করবে। আর তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ভালো থাকবে, আর কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ, বাই বাই।